অলরাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো এগেইন ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে। আমি কিন্তু জাভা স্ক্রিপ্টের সিরিজ শুরু করে দিয়েছি। সো সেই সিরিজেরই আবার নতুন আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি। বেশি দেরি না করে আমরা কোশ্চেনের দিকে চলে যাই। আমি আগেই বলে যাচ্ছি, আমাদের কিন্তু এই জাভা স্ক্রিপ্ট সিরিজে একটা প্লেলিস্ট আছে ইউটিউবে। সো আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দুই জায়গায় লিঙ্ক দিয়ে দিব। যারা আগের পার্টগুলো দেখে আসোনি, ইমিডিয়েট দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই তোমরা আমার প্রোফাইল হোক, আমার ইউটিউব চ্যানেল হোক, সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিয়ে আসবে। সো আমরা কোশ্চেনে চলে যাই। সো হিয়ার ইজ ইট আওয়ার ফার্স্ট কোশ্চেন অ্যান্ড স্টেপ 61। এখানে কোশ্চেন বলছে, নাও ইউর কল ভেরিয়েবল হ্যাজ দ্য ভ্যালু টেস্টিং। ওকে, আমাদের কল ভেরিয়েবলে আমাদের কিন্তু একটা টেস্টিং নামে হচ্ছে স্ট্রিং আছে, বাট ইউর ফাংশন ইজ নো লঙ্গার দেন দ্য নেম প্যারামিটার। আচ্ছা, এখানে সব কিছু আই থিঙ্ক ডিলিট করে দিতে বলছে রিমুভ দ্য নেম প্যারামিটার ফ্রম ইউর ফাংশন ডিক্লারেশন। এখানে প্যারামিটারটা ডিলিট করে দিতে বলছে। তারপর দেন রিমুভ ইউর ক্যাম্পারক্যান স্ট্রিং। আচ্ছা, where is this ওকে নেম অ্যান্ড, আচ্ছা বুঝতে পারছি, একটু পুরোটা পড়ে নেই। আচ্ছা, প্যাড্রো কল, এখান থেকে এটা ডিলিট করে দিতে বলছে এই স্ট্রিংটা। অ্যান্ড দেন ডিলিট করে দিতে বলছে হচ্ছে এখানে বলছে অলসো রিমুভ কনসোল ডট লগ বোথ অফ প্যাড্রো ফাংশন। এখানে এই ফাংশনটা এই কনসোল ডট লগটা ডিলিট করে দিতে বলছে, এটাও ডিলিট করে দিতে বলছে। অ্যান্ড আমরা এই কোশ্চেন কিন্তু সলভ, জাস্ট সব কিছু রিমুভ করে দিতে বলছে। আই থিঙ্ক এরপর থেকে আবার এই ফাংশনের ভিতরে নতুন কিছু দিতে বলবে। দেন আওয়ার স্টেপ 62, বিকজ ইউর ফাংশন ওয়াজ নো লঙ্গার ইউজিং দ্য প্যারামিটার। বলছে ওই প্যারামিটার দিয়ে আর কোনো কাজ তেমন একটা ছিল না। চেঞ্জিং দ্য আর্গুমেন্ট ডিড নট এফেক্ট ইট, গো অ্যাহেড অ্যান্ড রিমুভ দ্য টেস্ট ডিক্লারেশন রিটার্ন স্টেটমেন্ট। আচ্ছা, ফাংশনের বইতে আচ্ছা এখানে বলছি গো অ্যাহেড রিমুভ দ্য টেস্ট ডিক্লারেশন অ্যান্ড রিটার্ন স্টেটমেন্ট ফ্রম ইউর প্যাড্রো ফাংশন। এখানে এটাও রিমুভ করতে হবে। অ্যান্ড দেন এটাও রিমুভ করতে হবে। আমরা যদি সাবমিট করি, এই কোশ্চেন কিন্তু সলভ। অ্যান্ড দেন এখানে আমাদের বলছে অ্যাজ অ্যাকসেপ্টেড ইউর ফাংশন নাও রিটার্নস আনডিফাইন্ড। এই যে আনডিফাইন্ডটা দেখাচ্ছে অবভিয়াসলি, কারণ আমাদের ফাংশনের মধ্যে কোনো ভ্যালু ধরাই হয়নি, তাহলে কীভাবে কোনো আমাদের আউটপুট দিবে, তাই না? এখানে বলছে ইউর কল ভেরিয়েবল ইজ নট নেসেসারি এনিমোর। এখানে বলছে কল ভেরিয়েবলটাও আমাদের দরকার নাই, তাও এটা ডিলিট। সো রিমুভ দ্য কনসোল ডট লগও রিমুভ করে দিতে বলছে। আমরা সাবমিট করি, আমাদের কিন্তু সাবমিশন কমপ্লিট। ওকে, দেন আমাদের স্টেপ 64, in order to know to format a row, your Pedro function will need to know which row remember you are on and how many rows in total are being generated. Okay, এখানে দেন আমাদের বলছে যে the best way to do is by creating a function parameter. বলছে ফাংশনের ভিতর আমরা যখন কোনো প্যারামিটার নেই, সেই প্যারামিটার ধরে ফাংশনের সব কিছু কাজ করতে একটু বেশি সুবিধা পাওয়া যায়। এখানে বলছে গিভ দ্য প্যাড্রো ফাংশনে দুটো প্যারামিটার দিতে বলছে, হুইচ ফার্স্ট প্যারামিটার ইজ রো নাম্বার। আমরা রো নাম্বারটা দিব। অ্যান্ড দেন সেকেন্ড ইজ রো কাউন্ট, আমরা এটা দিব। অ্যান্ড দেন আমরা যদি সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। Remember in a earlier step you learned about return values. এখানে বলছে কিছু স্টেপ আগে আমরা ফাংশনের ভিতর যে রিটার্ন ভেরিয়েবলটা আছে, সেই রিটার্ন ভেরিয়েবলের কাজগুলো কি সেটা কিন্তু আমরা শিখেছি। এ ফাংশন ক্যান রিটার্ন এ ভ্যালু ফর ইউর অ্যাপ্লিকেশনস টু কনজিউম সেপারেটলি। আচ্ছা, ইন এ ফাংশন দ্য রিটার্ন কিওয়ার্ড ইজ ইউজ টু স্পেসিফাই এ রিটার্ন ভ্যালু। এখানে বলছে রিটার্ন কিওয়ার্ডটি ইউজ হয় একটা ফাংশনের মধ্যে কোনো একটা, ধরো যে
ধরো যে কোনো একটা স্পেসিফাই কোনো একটা আউটপুট বের করতে হবে, রিটার্ন কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা সেই ফাংশনের মাধ্যমে সেই আউটপুটটাকে বের করতে পারি। ফর দ্য এক্সাম্পল, দিস ফাংশন উড রিটার্ন দ্য ভ্যালু গিভ টু দ্য ফার্স্ট প্যারামিটার। ওকে, এখানে আমাদের কোশ্চেন এটা হচ্ছে ইউজ দ্য রিটার্ন কিওয়ার্ড টু রিটার্ন দ্য ভ্যালু অফ ক্যারেক্টার, ইউজ দ্য রিটার্ন কিওয়ার্ড to return the value of character variable repeated row number time। আচ্ছা, আমাদের কিন্তু এখানে জাস্ট কি করতে হবে, আমরা যদি দেই যে রিটার্ন, এখানে হচ্ছে রিটার্ন, ওকে 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 আমাদের কিন্তু বলছে রিটার্ন কিওয়ার্ড টু রিটার্ন দ্য ভ্যালু অফ ক্যারেক্টার ভেরিয়েবল রিপিটেড রো নাম্বার টাইম। তো আমরা এখানে রিপিট ভেরিয়েবল আমরা আগে দিয়ে রিটার্ন ক্যারেক্টার dot repeat repeat and then আমরা রো নাম্বারকে রিপিট করব, অর্থাৎ ফার্স্ট যে প্যারামিটারটা সেটাকে ধরবো। এখানে আই থিঙ্ক আমাদের কোশ্চেনটা সলভ। ইয়েস, দিস কোশ্চেন ইজ সলভ নাও অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আমাদের 66 নাম্বার স্টেপ হচ্ছে আ ফাংশন কল অ্যালাউস টু you actually use function. You may not have been aware of it, but the method like push, আমরা কিন্তু পুশ মেথডটা করে আসছি, that you have been using have been function calls। এখানে বলছে a function is called by referencing the function's name and adding ওই প্যারেনথেসিস হিয়ার্স অ্যালাউ টু টেস্ট ফাংশন। এখানে বলছে যে কোনো ফাংশনকে কল করার জন্য তার সে ফাংশনটা লিখে সে প্যারেনথেসিসটা দিতে। অ্যান্ড দেন এখানে বলছে যে এই রিপ্লেস দ্য ক্যারেক্টার রিপিট ডট এই i+1 এর পরিবর্তে পুশ করো হচ্ছে কল উইথ ফাংশন ফর প্যাড্রো ফাংশন টু নট অ্যাড এনি। এখানে কি বলছে, রিপ্লেস এটার পরিবর্তে ইনিয়র ডট পুশ, এখানে পুশ মেথড দিয়ে কল করতে হবে, ফাংশন কল করতে বলতে প্যাড্রো ফাংশনকে কল করতে বলছে। আচ্ছা, ও লুপের মধ্যে আমাদের এটার পরিবর্তে আমাদের জাস্ট প্যাড্রো ফাংশনকে কল করতে হবে। প্যাড্রো ফাংশনকে আমরা যদি কল করি অ্যান্ড দেন আমরা সাবমিট করি, আমাদের কোশ্চেন কিন্তু সলভ। Your Pedro function has two parameter। এখানে বলছে তোমাদের Pedro ফাংশনে দুটো প্যারামিটার আছে, যে আমরা যে নিয়েছি রো নাম্বার অ্যান্ড রো কাউন্ট। আচ্ছা, এখানে বলছে ভ্যালুস আর প্রোভাইডেড দোজ প্যারামিটার হোয়েন এ ফাংশন ইজ কল্ড। আচ্ছা 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে কোশ্চেন হচ্ছে এটা যে বলছে পাস 1+i অ্যান্ড কাউন্ট অ্যাজ দ্য আর্গুমেন্ট টু ইউর Pedro কল। আচ্ছা, লাইক প্যারামিটার আর্গুমেন্ট সেপারেটলি। আচ্ছা, আমাদের হচ্ছে দুটো আর্গুমেন্ট পাস করা লাগবে। ফার্স্ট অফ all i+1 and second of all say count। আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু কোশ্চেন সলভ। and then আমাদের 68 নাম্বার স্টেপ হচ্ছে you should now see the same bunch of character in your console। যে আমাদের কিন্তু সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা বলছে যে কনসোলে হচ্ছে your Pedro function is doing the exact same thing you were doing earlier। যে তুমি আগে যেটা করছো Pedro ফাংশন দিয়েও কিন্তু ফাংশন কল করো একই প্যারামিটারটা আমরা তুলতে পারতেছি, অর্থাৎ দেখতে পারতেছি, বাট নাও it's in a reusable section of its own। use addition operator concat a single space to the beginning and ending repeated character string। এখানে একটা স্পেস দিতে বলছে, সো সিঙ্গেল স্পেস দিতে বলছে কনক্যাট করে ফার্স্টে, কিসের ফার্স্টে, ক্যারেক্টারের ফার্স্টে এবং স্ট্রিং এর লাস্ট। আই থিঙ্ক কিসের ফার্স্টে, সিঙ্গেল স্পেস বিগিনিং অ্যান্ড এন্ড। আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি বিষয়টা। এখানে আমাদের 68 রিটার্ন, আমরা যদি এইখানে একটা স্পেস দিই অ্যান্ড দেন এখানে কনক্যাট করি বিষয়টা, অ্যান্ড দেন আমরা যদি সবার লাস্টে হচ্ছে বিষয় এগেইন সিঙ্গেল কোটস দেই, আমাদের কিন্তু এখানে একটা করে স্পেস চলে আসছে। অ্যান্ড আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ। আচ্ছা, এখন আমাদের বলছে যে হচ্ছে
69 number step. Now it is time for bit match. এখন একটু গাণিতিক হিসাবের কিছু কাজকর্ম বাকি। এখানে বলছে কনসিডার এ 3 row pyramid. If we want to center it look something like this. আমরা যদি সবকিছুকে মাঝখানে যদি আনতে চাই তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে এইভাবে আনা যেতে পারে। Empty space have been replaced with interpunct. What is the interpunct? This is our interpunct. ডটগুলো যে ডটগুলো আছে সেটাকে বলে and or middle dots, এটাকে বলে middle dots for repeatedly. আচ্ছা, আমাদের এখানে একটা আপডেট করতে বলছে, আপডেট ইউর ব্ল্যাঙ্ক স্পেস স্ট্রিং টু বি রিপিটেড রো কাউন্ট মাইনাস রো নাম্বার টাইমস। আচ্ছা, এখানে বলছে ওপেন আপ দ্য কনসোল টু সি দ্য রেজাল্ট। আমরা ফাংশনকে যদি এইভাবে নেই, আমরা এটা ফেলে দিই, আমরা ফেলে দিয়ে একটা ভেরিয়েবল নিই কন স্পেস ইকুয়াল এখানে একটা স্ট্রিং নিব, ব্ল্যাঙ্ক স্ট্রিং অ্যান্ড সরি কনকেট করবো না, এখানে রিপিট করবো রিপিট, এখানে রিপিট করতে বলছে অ্যান্ড দেন ব্ল্যাঙ্ক স্পিড, এখানে রিপিট তো করতেই বলছে অ্যান্ড দেন আমরা এটা কপি করি অ্যান্ড দেন এখানে পেস্ট করি। এগেন আমরা একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে সাপোজ হ্যাশ ইকুয়াল টু, আমরা এই স্ট্রিংয়ের মধ্যে হ্যাশ দিয়ে দিব অ্যান্ড দেন আমরা এখানে রিপিট করব রো নাম্বার প্লাস এখানে ব্ল্যাঙ্ক স্পেস অ্যান্ড দেন আমরা কিছু দেখতে পাচ্ছি না, এখানে আনডিফাইন আসতেছে কারণ আমাদের কোনো রিটার্ন নাই। রিটার্ন যদি করি এখানে স্পেস, এখানে এই ভেরিয়েবল কল করছি স্পেস কনক্যাট অর্থাৎ প্লাস দেবো হ্যাশ অ্যান্ড দেন স্পেস অ্যান্ড দেন স্পেস। আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের চলে আসছে সব কিছু, আমাদের কিন্তু মাঝখানে চলে আসছে। আই থিঙ্ক এখানে ফুললি মাঝখানে আনার জন্য এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে -1 করি তাহলে কিন্তু এখানে আমাদের খুব সুন্দর দেখাচ্ছে। আমরা দেখি আচ্ছা এখানে কি রো নাম্বার, আচ্ছা এটা আগেই করা যাবে না, এখানে জাস্ট নাম্বারই দিতে বলছে, আমরা 1 যদি দিই তাও হচ্ছে না, এখানে এরকম রাখি তাও হচ্ছে না। ওকে, আমাদের আই থিঙ্ক 1 দিয়ে গুণ করতে তা হচ্ছে না। ওকে, কি সমস্যা এখানে? রো নাম্বার রিপিট, ওকে অ্যান্ড দেন দিস ডট রিপিট রো নাম্বার। আচ্ছা, আমি মনে হয় রো নাম্বার into if we give 2 and then -1 যদি কিন্তু এই নামটা নিচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে তাহলে আই থিঙ্ক এটা হচ্ছে প্রবলেম করতেছে, এটা দিব না। ইয়েস, আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস পড়ে গিয়েছিল, ওটা জাস্ট তুলে দিলাম। And then আমাদের step 70, you can pass full expression as an argument. The function will receive the result of evaluating that expression. For the example, এখানে একটা example দিয়েছে। আচ্ছা, কি example দিয়েছে? For the example, these two function calls below would get the same result. Note the order of operations rule pmax. Okay, এখানে p means parenthesis, e means exponents, m means multiplications, d means divisions, a means additions and s means subtractions. অর্থাৎ হচ্ছে তোমার গুণন, ভাগ, যোগ, বিয়োগ এই সব কিছু মিলিয়ে এই প্যামেটস হয়, pmax হয়। অ্যান্ড দেন আমাদের এখানে এক্সাম্পল দিয়েছে, এখানে বলতে আপডেট ইউর ক্যারেক্টার ভ্যালু, দিস ইজ আওয়ার কোশ্চেন, আপডেট ইউর ক্যারেক্টার ভ্যালু to repeated
2 into row number minus 1 time. আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট আমাদের কি করতে হবে, রিপিট। এখানে আমাদের কিসে করতে বলছে, ক্যারেক্টারের রিপিটে কি হবে, ক্যারেক্টার ডট রিপিট। আচ্ছা, ক্যারেক্টার ডট রিপিট, এখানে আমাদের 2 ইন্টু রো, এখানে আমরা কপি করে নিই, তো 2 ইন্টু রো নাম্বার অ্যান্ড দেন ইফ উই গেট পেস্ট ইট হিয়ার অ্যান্ড সাবমিট। আমাদের জাস্ট ওটাই করতে বলছিল, আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। এখানে বলছি ইউর pyramid generate no function as expected, but this is an excellent opportunity to further explore the code you have written. এখানে বলছে যে কোডটা আমি লিখেছি সেই কোডটা একবার হচ্ছে একটু এক্সপ্লোর করা যেতে পারে, তোমরা আবার এক্সপ্লোর করতে পারো। আমি নেক্সট কোশ্চেনের দিকে আগে, এখানে বলছে দ্য এডিশন অপারেটর ইজ নট অনলি ওয়ে টু দ্য ভ্যালুস টু এ ভেরিয়েবল, the addition assignment operator can be used the shorthand to take the original value of the variable, add this value and assign the result back to the variable. এখানে একটা এক্সাম্পল দিয়েছে, this is our question. Update your iteration statement in the for of loop to use addition assignment. আচ্ছা, এখানে কি বলছে, স্টেটমেন্ট, ওকে 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 আমরা বুঝতে পারছি। এখানে জাস্ট এইভাবে করতে বলছে অ্যান্ড দেন আমাদের কিন্তু এই স্টেপ খুব ভালোভাবে হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ বলছে বিকজ ইউ আর অনলি ইনক্রিজিং ওয়ান আই বাই ওয়ান ইউ ক্যান ইউজ দ্য ইনক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, এটা বোঝা হয়ে গিয়েছে আমাদের কি বলবে। এখানে বলছে রিপ্লেস ইউর অ্যাডিশন অ্যাসাইনমেন্ট উইথ দ্য ইনক্রিমেন্ট অপারেটর ফর ইউর লুপ। এখানে জাস্ট আমরা ইনক্রিমেন্ট অপারেটর দিব, অর্থাৎ প্লাস প্লাস। আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। অ্যান্ড দেন আমাদের এখানে বলছে রাদার দেন হ্যাভিং টু পাস I plus 1 to your Pedro call, you could instead start your loop at 1. This would allow to create one index loop. আচ্ছা, কোথায় one index loop করতে বলছে, update your iterator start at 1 instead of 0. ওকে I think আচ্ছা, বুঝতে পারছি। আমি তোমাদের বোঝাচ্ছি। এখানে তো আমাদের 0 দিয়ে শুরু হয়েছে লুপটা, তাই না? কিন্তু আমরা 0 দিয়ে শুরু করব না, আমাদের বলছে তুমি এখানে 1 দিয়ে শুরু করো, তাহলে কিন্তু এই কোশ্চেনটাও তোমার সলভ। অ্যান্ড দেন আমাদের এখানে বলছে যে আপডেট, এটা হচ্ছে কোশ্চেন। আমরা একটু পুরোটুকু পড়ি, আমরা পুরোটুকু পড়ার অভ্যাস করবো অবশ্যই। দ্য পিরামিডস লুকস এ লিটল ফানি নাও, বলছে এইটা একটা দেখতে এখন সুন্দর লাগছে খুব, বিকজ ইউ আর স্টার্টিং অ্যাট দ্য লুপ 1। ওই যে আমরা 1 থেকে শুরু করছি, 0 থেকে শুরু না করে। ইউ ডু নট নিড অ্যাড টু 1 টু আই। ওখানে আচ্ছা, এখানে আমরা আয়ের সাথে 1 যোগ করে দেবো। হোয়েন ইউ পাস টু পেড্রো আপডেট দ্য, এখানে বলছে আপডেট দ্য ফার্স্ট আর্গুমেন্ট অফ ইউর পেড্রো কল টু বি আই। এখানে জাস্ট আমাদের আইকে কল করতে বলছে। এগেন আমাদের কিন্তু খুব সুন্দর পিরামিড দেখা যাচ্ছে। আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু কোশ্চেন সলভ। অ্যান্ড দেন আনফর্চুনেটলি নাও দ্য বটম অফ পিরামিড ইজ ডিসঅ্যাপিয়ার। এখানে বলছে হঠাৎ করে এই পিরামিডের নিচ অংশটা কিছু একটা সমস্যা হয়েছে। দিস বিকজ ইউ হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার অফ বাই 1 ইরোর। আমরা একটা ইরোর পেয়েছি সম্ভবত, কিন্তু কি ইরোর পেয়েছি এখানে বলছি ইউর অরিজিনাল লুপ ফর আই ভ্যালুস ফ্রম 0 to 7, বাট বিকজ কাউন্ট ইজ 8। আচ্ছা, আমরা কাউন্টকে আমরা যদি প্রিভিয়াসে ধরিয়েছিলাম যে 8, বাট আমরা এখানে লুপ করেছিলাম 0 to 7, অর্থাৎ 8 পর্যন্তই। আচ্ছা, and your condition requires I to be less than count. Your loop is now running for I values from 1 to 7. যেহেতু আমরা 1 করে ধরছি, সেহেতু 1 থেকে 7 পর্যন্ত তো যাচ্ছে, 8 পর্যন্ত তো যাচ্ছে না। তাহলে এখানে বলছি your loop need to updated run
I is equal to ওই যে 8 পর্যন্ত দিতে বলছে। looking at your logic the means your loop should run when I is less than or equal count। আচ্ছা এখানে বলছে update your loop condition while I is less than or equal count। এখানে জাস্ট আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দেব, আমাদের কিন্তু কোশ্চেন সলভ। দেখছো কত বড় একটা কোশ্চেন, কিন্তু সলভিং সেকশনটা কত ছোট। অ্যান্ড দেন আমাদের কমেন্ট, এখানে বলছে কমেন্টস ক্যান বি হেল্পফুল ফর আওয়ার এক্সপ্লেনেশন বাই ইয়োর কোর্স। এখানে বলছে এখানে আমরা যদি কমেন্ট করি কোনো কিছু, তাহলে ওই কমেন্টের মাধ্যমে আমাদের কোডে আমাদের এটা কী ধরনের কোড বা কোডের যে এক্সপ্লেনেশন, কোডের যে ব্যাখ্যাটা, সেটা কিন্তু আমরা করে রাখতে পারি। ইন জাভাস্ক্রিপ্ট ইউ ক্যান সি সিঙ্গেল লাইন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কোড। আমরা সিঙ্গেল লাইন কমেন্ট কীভাবে করে সেটা দেখবো। অ্যাড এ সিঙ্গেল লাইন কমেন্ট আমরা যদি এখানে দিই, দিস ইজ আ ফর লুপ, দিস ইজ আ ফর লুপ। এটা কিন্তু আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। অ্যান্ড দেন আমরা কমেন্ট করা শিখলাম কীভাবে কমেন্ট করতে হয়। এবার কি বলছে এখানে, এর আগের বার আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করছি, আজকে আমরা দেখব যে মাল্টি লাইন কমেন্ট কীভাবে করা হয়। অর্থাৎ আমরা যদি চাই তো আমরা 5 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইনে কীভাবে কমেন্টটা করতে পারি। সো এখানে বলছে আনলাইক এ সিঙ্গেল কমেন্ট এ মাল্টি লাইন কমেন্ট উইল বি encapsulated multiple lines. Okay, use this method। এখানে একটা বলছে এখানে ফুল মাল্টি লাইন কমেন্ট করতে আমাদের ফার্স্টে দিতে হবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড দেন এ মাল্টিপ্লিকেশন চিহ্ন অ্যান্ড দেন আমাদের এগেন মাল্টিপ্লিকেশন চিহ্ন অ্যান্ড দেন দিস। এভাবে দিলে এগেন ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমাদের কিন্তু মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। এখন একটা জিনিস বোঝো, আমরা যদি লাস্টে এটা তুলে দিই, আমাদের কিন্তু এই সব কিছুই কমেন্ট হয়ে যাবে। বাই এনি চান্স আমাদের যদি লাস্টে যদি আমি এভাবে না দিই, আমাদের কিন্তু সব কিছুই কমেন্ট হয়ে যাবে, যা পরে আর কিন্তু বোঝা যাবে না। সেই জন্য আমরা কমেন্ট করার সময় খুব সাবধান থাকবো। আমরা যদি সাবমিট করি, এই কোশ্চেনের সলভ। এখানে বলছে বিফোর ইউ ক্রিয়েট your new loop you need to learn if statement। এখন আমরা স্টেটমেন্ট দেখব কিভাবে স্টেটমেন্ট কাজ করে, যেমন if আছে, if else আছে, else if আছে, else আছে। and if এখানে বলছি and if statement allows to run a block of code only when the condition is met they use following syntax। এখানে একটা সিনট্যাক্স দিয়েছে, বাট এটা লাগবে না, আমি তোমাদের শেখাচ্ছি। ক্রিয়েট এ ইফ স্টেটমেন্ট, আমরা যখন একটা স্টেটমেন্ট ক্রিয়েট করবো, সাপোজ ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করতে বলছে, দেন আমাদের প্যারেন্থেসিস দিতে হবে অ্যান্ড দেন কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা আমাদের আগে বুঝি প্যারেন্থেসিসের কী কাজ। আমরা প্যারেন্থেসিসের মধ্যে রাখবো হচ্ছে একটা কন্ডিশন। সাপোজ কন্ডিশন এমন হতে পারে যে তুমি যদি 18 বছরের উপরে হও, সেই কন্ডিশনটা এখানে রাখতে হবে যে 18 বছরের উপরে হতে হবে। অ্যান্ড দেন 18 বছরের উপরে হলে তুমি ভোটার হতে পারবে। সেই যে ভোটার হতে পারবে, সেই ভোটার হওয়ার জন্য যে কাজগুলো, সেটা কিন্তু এই কার্লি ব্রেসেসের মধ্যে রাখতে হবে। সো আমাদের এখানে একটা ফার্স্ট অফ অল একটা কন্ডিশন দিতে বলছে। সো কন্ডিশনটা কি বলছে যে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, এই দুটোর সমন্বয় হচ্ছে বুলিয়ান। এখানে বলছে ইফ স্টেটমেন্ট উইথ এ বুলিয়ান ট্রু অ্যাজ কন্ডিশন, এখানে জাস্ট ট্রু দিতে বলছে, ট্রু। অ্যান্ড দেন এখানে আমাদের কন্ডিশন দেওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখানে কনসোল ডট লগ এখানে আমাদের কিন্তু এটা জাস্ট প্রিন্ট করতে বলছে। অ্যান্ড দেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কন্ডিশন ইজ ট্রু। আমরা যদি নেক্সটে যাই, সো এটা হচ্ছে 79, you will see string printed of console true because true is in fact of true, and change the condition of your if statement to the
বুলিয়ান ফলস। এখানে জাস্ট আমাদের কন্ডিশন ট্রু এর পরিবর্তে ফলস করে দেখতে বলছে যে কি আসে। এখানে কিন্তু ফলস আসতেছে না, কারণ ফলস এখানে আমাদের কিন্তু এই কনসোল ডট লগে আর নিচ্ছে না, কারণ এই কন্ডিশনটা মিথ্যা। যেহেতু মিথ্যা সেহেতু ওটা তো আর নিবে না। সাবমিট করলাম, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। এখানে জাস্ট বলছে ট্রাই চেঞ্জিং দ্য কন্ডিশন অফ স্ট্রিং ফলস। এখানে জাস্ট এই ফলসটাকে স্ট্রিং এর মধ্যে রাখতে বলছে। আমাদের কিন্তু আবার প্রিন্টেড হয়ে গেল কনসোল ডট লগ। এখন তোমরা বলতে পারো কনসোলে তো আমরা এর আগেও ফলস করছিলাম, তাহলে তখন সেটা প্রিন্ট হলো না কেন? কারণ তখন ওটা স্ট্রিং এর মধ্যে ছিল না। স্ট্রিং এর মধ্যে যখন কিছু আছে, এরপরে ধাপে আমরা শিখতে পারবো স্ট্রিং এর মধ্যে যখন কিছু যখন মিথ্যা থাকে তখন ওটা সত্যি, বুলিয়ানটা ওটা সত্যি হিসাবে ধরে যায়। দেখো আমি যাই নেক্সট স্টেপে, এই কোশ্চেন সলভ। এখানে লেখা আছে দ্য টেক্সট অ্যাপিয়ার এগেইন দিস বিকজ ইজ ফলস ইজ এ স্ট্রিং হুইচ দ্য ইভ্যালুয়েটেড টু বুলিয়ানস বিকামস ট্রু। এখানে কিন্তু যে আমি যে কথাটা বলছি যে ফলসটা স্ট্রিং এর মধ্যে ধরা হয়েছে, এই জন্য বুলিয়ানস ওটাকে ট্রু হিসাবে ধরছে। দিস মিনস ফলস ইজ এ ট্রুথলি ভ্যালু। এই স্ট্রিং এর মধ্যে যদি ফলস থাকে সেটা হচ্ছে একটা ট্রু ভ্যালু ধরা হয়। এখানে বলছে আমাদের কোশ্চেনে চলে যায়। এখানে বলছে আ ফলসি ভ্যালু is the opposite a value considered false when evaluated as a boolean. JavaScript has a defined list of falsy values. বলছে জাভাস্ক্রিপ্টের ফলসি ভ্যালুর অনেকগুলা উদাহরণ আছে, তার মধ্যে হচ্ছে কিছু দিয়েছে। এখানে বলছে ফলস, জিরো, তারপর হচ্ছে এই যে শুধু এমটি স্ট্রিং, নাল, আনডিফাইন্ড অ্যান্ড ন্যান। ট্রাই, এখানে বলছে ট্রাই চেঞ্জিং ইফ কন্ডিশন টু অ্যান্ড এমটি স্ট্রিং। এখানে এমটি স্ট্রিং রাখতে বলছে হুইচ ইজ ফলসি ভ্যালু। আমাদের কিন্তু কিছু আসছে, কিছু আসেনি, কিছু আসবেও না। এখানে আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন এখানে বলছে দ্য টেক্সট ইজ গন এগেন এমটি স্ট্রিং ইভ্যালুয়েটেড ফলস মেকিং দেম এ ফলসি ভ্যালু। এখানে ওই যে এর আগে ছিল ফলসের মধ্যে যদি ফলস যদি স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে বুলিয়ান ওটাকে ট্রুথি ভ্যালু ধরে, এবং ফলসের মধ্যে যদি এখানে বলছে স্ট্রিং নাই তাহলে ওটা ফলসি ভ্যালু হয়ে যাবে। এখানে বলছে হিয়ার ইজ এন এক্সাম্পল অফ সিনট্যাক্স। ও আচ্ছা, ইন এডিশন ইফ স্টেটমেন্ট। এর আগে তো আমরা ইফ স্টেটমেন্ট করে আসছি, এবার আমরা শিখবো ইলস ইফ স্টেটমেন্ট। হোয়াট ইজ ইলস ইফ স্টেটমেন্ট? আমরা ইলস ইফ স্টেটমেন্ট মাল্টিপল কন্ডিশনে ব্যবহার করতে পারি। যেমন আমরা যে ইফ দিয়ে ধরি যে ইফ তুমি যদি 18 বছরের উপরে না হও তাহলে তুমি এটা হবে। এলস ইফ তুমি যদি 18 বছরের উপরে হও তাহলে তুমি এটা করতে পারো। তারপর আবার আমরা এলস ইফ ধরতে পারি যে এলস ইফ তুমি যদি 19 বছরের উপরে হও তাহলে তুমি এটা ধরতে পারো। এগেইন আমরা যদি এলস ইফ আবার দিই যে এলস ইফ তুমি যদি 20 বছরের ঊর্ধ্বে হও তখন তুমি আবার অন্য কিছু করতে পারো। দেন আমরা কিন্তু এইভাবে আমাদের মাল্টিপল কন্ডিশনগুলো এলস ইফ স্টেটমেন্টের মধ্যে ধরে থাকে। এখানে দেখো বলছে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন 1, এখানে একটা দিয়ে দিয়েছে যে কোড টু রান অফ কন্ডিশন 1 ইজ ট্রু। এখানে এলস ইফ ধরার মানে হচ্ছে যতক্ষণ না আমাদের কন্ডিশনটা ট্রু হবে, ততক্ষণ কিন্তু এলস ইফ স্টেটমেন্ট তার ওয়ার্কিংটা চালাতে থাকবে যতক্ষণ না ওই কন্ডিশনটা ট্রু এর দিকে যাবে। If the condition is false, JavaScript will check the next condition. এখানে বলছে if statement যদি কন্ডিশনটা ফলস দেয় তাহলে else if, তাহলে নেক্সটে যায় জাভাস্ক্রিপ্ট, আবার নেক্সটে চলে যায় else if এর কাছে যে তোমারটা কি ফলস নাকি। যদি এটা ফলস হয় তাহলে আরেকটা else if কন্ডিশনের মধ্যে যাবে, এভাবে নেক্সট করে যেতে থাকবে। এখানে বলছে below your if statement add else if statement to check 5 is less than 10। আচ্ছা, এখানে একটা else if করতে স্টেটমেন্ট দিতে বলছে, আমরা এটা বুঝবো আপনি। অ্যান্ড দেন এখানে কিন্তু আমাদের একটা কন্ডিশন থাকবে, অ্যান্ড দেন কন্ডিশনের মধ্যে থাকবে বলছে 5 is less than 5 যদি 5 10-এর চেয়ে ছোট হয় তাহলে 5 is এই কনসোল এটা করতে বলছে 5 is less than 10। তোমরা এটা কমেন্টে জানতে পারো যে এটার আউটপুটটা কি হবে, তোমরা কিন্তু এটা কমেন্টে জানাতে পারো। তো আমি এটা করার সাথে সাথে তোমরা কিন্তু এর আগে দেখো এখানে কিন্তু
চলে আসছে যে 5 ইজ লেস দেন 10, অর্থাৎ 5 10-এর চেয়ে ছোট। তাহলে কি কন্ডিশনটা সত্য হলো না মিথ্যা হলো? সত্য হলো না মিথ্যা হলো? কন্ডিশন কমেন্টে বলো সত্য হলো না মিথ্যা হলো? সো আমাদের কিন্তু এটা কিন্তু সত্য হলো, সেজন্য আমরা কিন্তু আমাদের এই প্রিন্টটা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। আমাদের নেক্সট স্টেপ 83, সামটাইমস ইউ উইল ওয়ান্ট টু run different code when all of the if condition are false. You can do by adding an else block. আচ্ছা, আমাদের এমন অনেক সময় হয় যে ইফ স্টেটমেন্ট ইলস ইফ স্টেটমেন্টে আমরা বলি যে ইফ স্টেটমেন্টে বলি তুমি এটা না হলে এটা করো, ইলস ইফ স্টেটমেন্টে বলি ইফের কাজটা যদি না হয় তাহলে ইলস ইফের কাজটা তুমি করো, ইলসে বলি ওই দুটাও যদি না হয় তুমি এই কাজটা তুমি করোই, মানে ইলস দিয়ে ওটাকে সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয় যে তুমি ওই কাজটা করো। এখানে বলছে অ্যান্ড ইলস ব্লক উইল অনলি ইভ্যালুয়েটেড ইফ দ্য কন্ডিশন ইন দ্য ইফ অ্যান্ড ইলস ইফ ব্লক আর নট মিট। এখানে বলছে ইলস ওই জিনিসটাকে ব্লক করে দেয় যখন ইফ আর ইলস ইফ স্টেটমেন্টের কাজটা করে না। হিয়ার ইজ দ্য ইলস ব্লক ইজ অ্যাডেড দ্য ইলস ইফ ব্লক। এখানে বলছে যে দেখো এখানে আচ্ছা আমরা এক্সাম্পল দেখবো না, আমরা সরাসরি কাজ করব। আমি আছি তোমাদের সাথে। অ্যাড অ্যান ইলস ব্লক টু দ্য ইলস ইফ ব্লক ইনসাইড ইলস ব্লক লক স্ট্রিং দিস ইজ দ্য ইলস ব্লক। এখানে জাস্ট কিছুই না, এখানে জাস্ট কথা বাড়িয়েছে, আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। এখানে জাস্ট ইলসের মধ্যে console dot log জাস্ট এই কাজটাই করতে বলছে, জাস্ট এটা তুমি প্রিন্ট করো, এখানে বলছে টু সি দ্য রেজাল্ট ইন কনসোল ইউ ক্যান ম্যানুয়ালি চেঞ্জ দ্য, এখানে বলছে লেস দেন ইন দ্য ইফ ইলস স্টেটমেন্ট টু গ্রেটার দেন। এখানে আমাদের কি গ্রেটার দেন করতে বলছে, এখানে জাস্ট একটু গ্রেটার দেন করতে বলছে 5 গ্রেটার দেন 10। 5 কি 10-এর চেয়ে বড় হবে না, 5 তো 10-এর চেয়ে বড় হবে না, তাহলে এখানে ইলস কাজ করছে। এখানে বলছে দিস ইজ দ্য ইলস ব্লক। আমরা এখানে বোঝার জন্য জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এখানে বলি যে 5, এখানে বলি যে হচ্ছে 5 ইজ নট বিগার দেন 10। আমাদের কিন্তু এটা কাজ করেছে, দেখছো যে 5 ইজ নট বিগার দেন 10। আমরা এখন এটা দিই, এখন আমরা লেস দেন করে দিই, এখানে কিন্তু চলে আসে যে এই কন্ডিশনটা এবার পাস হয়ে গেছে যে 5 ইজ লেস দেন 10। আমরা যদি সাবমিট করি, আচ্ছা সরি আমাদের এইটাই আমি জাস্ট বোঝার জন্য ওখানে কন্ডিশনটা ইয়েটা চেঞ্জ করে দিয়েছিলাম। আমরা সাবমিট করে আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। আচ্ছা, আমাদের এখানে বলছে নাও দ্যাট ইউ হ্যাভ প্র্যাকটিসড ওয়ার্কিং উইথ ইফ ইলস ইফ অ্যান্ড ইলস স্টেটমেন্ট, ওকে ইউ ক্যান রিমুভ দেম ফ্রম ইউর কোড। তুমি তোমার এখানে কোডগুলো রিমুভ করে দিতে পারো। অ্যান্ড আচ্ছা, আমরা কোডগুলো রিমুভ না করে দিয়ে আমাদের ভবিষ্যতে লাগতে পারে, আমরা এটা মাল্টিপল কমেন্ট করে রাখি, তাহলে এটা আমাদের আর কাজ করবে না। এখানে বলছে ওয়ান্স ইউ কমপ্লিট দ্যাট ইউজ লেট টু ডিক্লেয়ার কন্টিনিউ লুপ অ্যান্ড ভেরিয়েবল অ্যান্ড অ্যাসাইন দ্য বুলিয়ান ফলস, দেন লেট ডিক্লেয়ার ডান ভেরিয়েবল অ্যাসাইন টু দ্য ভ্যালু 0। এখানে দুটা ভেরিয়েবল নিতে বলছে, এখানে বলছে লেট কন্টিনিউ লুপ ইকুয়াল টু ফলস অ্যান্ড দেন লেট কাউন্ট ইজ ইকুয়াল টু না ডান ইজ ইকুয়াল টু 0। আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেন সলভ। অ্যান্ড দেন আমাদের কিন্তু এখানে বলছে while loop will run over and over again until the condition specified is no longer true. আচ্ছা, the following syntax, এখানে আমাদের কিন্তু এর আগে আমরা করে এসেছি কি দেখো, এর আগে আমাদের কয়টা লুপ করছি, ফর লুপ করছি, এখন কিন্তু আমাদের while লুপ করতে হবে। while লুপ দিয়েও আমরা অনেক কাজ করে থাকি, যেমন ইউজ দ্য সিনট্যাক্স টু ডিক্লেয়ার এ while লুপ উইথ কন্টিনিউ লুপ অ্যাজ দ্য কন্ডিশন। এখানে বলছে একটা while লুপ নিতে, আমরা ফার্স্ট একটা while লুপ নিই,
while loop নেই অ্যান্ড দেন আমাদের কন্ডিশন কি দিতে বলছে, কন্ডিশন কিন্তু কন্টিনিউ লুপ দিতে বলছে। আমরা যদি সাবমিট করি এই কোশ্চেনটাও কিন্তু সলভ। অ্যান্ড দেন আমাদের বলছে রাইট নাও ইফ ইউ চেঞ্জ কন্টিনিউ লুপ টু ট্রু your while loop will run forever. This is called an infinity loop. আচ্ছা এখানে কি বলছে, কন্টিনিউ লুপ যদি ট্রু করি, আচ্ছা বুঝতে পারছি। এখানে জাস্ট বলছে টু অ্যাভয়েড দিস স্টার্ট বাই ইউজিং ইনক্রিমেন্ট অপারেটর টু ইনক্রিজ বাই দ্য ভ্যালু অফ ডান ভেরিয়েবল ইনসাইড ইউর লুপ। এখানে জাস্ট কি করতে বলছে যে ডান প্লাস দিতে বলছে, আমরা যেভাবে ইনক্রিমেন্ট করে থাকি আসলে লুপে, জাস্ট এখানে সাবমিট করব, কোশ্চেন কিন্তু সলভ। অ্যান্ড দেন আমাদের হচ্ছে স্টেপ 87, দ্য ইকুয়ালিটি অপারেটর। দিস ইজ কল্ড ইকুয়ালিটি অপারেটর ইজ ইউজ টু চেক ইফ। এখানে বলছি ইকুয়ালিটি অপারেটরটা কি। ইকুয়ালিটি অপারেটর হচ্ছে দুটো ভ্যালুর মান যদি সেম থাকে, আমরা ছোটোবেলায় অনেক কিছু করেছি না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মান যদি এক হয় রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু এক হতে হবে, তাহলেই দুটো ভ্যালুর মান হচ্ছে সমান। সো এখানে এইটুকুর মধ্যে এই কথাটাই বলছে। এখানে বলছে বিলো ডান প্লাস ইনসাইড ইউর লুপ অ্যাড অ্যান্ড ইফ স্টেটমেন্ট। লুপের মধ্যে ইফ স্টেটমেন্ট দিতে বলছে। ইফ স্টেটমেন্ট কন্ডিশনটা কি বলছে, দ্য স্টেটমেন্ট শুড চেক ইফ ডান ইজ ইকুয়াল টু কাউন্ট। এখানে বলছে ডান ইকুয়াল টু কাউন্ট, দেন আমাদের কি করতে বলছে, আচ্ছা এখানে ইকুয়ালিটি অপারেটর ডান ইজ ইকুয়াল টু কাউন্ট, আচ্ছা এটা এমটি রাখতে বলছে। আমরা কিন্তু জাস্ট এখানে সাবমিট করি, আমাদের কিন্তু কোশ্চেন সলভ। অ্যান্ড দেন দ্য ইকুয়ালিটি অপারেটর ক্যান লিড সাম স্ট্রেঞ্জ, আচ্ছা যায় আসুক এখানে যায় আসুক সমস্যা নেই। এখানে বলছে দ্য ইকুয়ালিটি অপারেটর টু লিড সাম স্ট্রেঞ্জ বিহেভিয়ার ইন জাভাস্ক্রিপ্ট। ফর এক্সাম্পল এখানে স্ট্রিং ইজ ইকুয়াল টু 0 ইজ ট্রু। আচ্ছা এখানে বলছে 0 স্ট্রিং ইকুয়াল 0 দিছে, এটা কিন্তু ট্রু ইভেন দো 1 ইজ এ স্ট্রিং অ্যান্ড 1 ইজ এ নাম্বার। আচ্ছা এখানে বলছে একটা হচ্ছে স্ট্রিং একটা হচ্ছে নাম্বার। আচ্ছা আমাদের কোশ্চেনে চলে যাই, আমি এখানে বেশি কথা বলা হয়েছে। আপডেট ইউর ডান ইকুয়াল কাউন্ট কন্ডিশন টু ইউজ স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর। আচ্ছা আমাদের এখানে কি করতে বলছে, ডান আপডেট ইউর ডান কন্ডিশন টু স্ট্রিক্ট। হোয়াট ইজ দ্য স্ট্রিক্ট ইকুয়ালিটি। এখানে যদি আমরা 3 বার ইকুয়াল সাইন দেই তাহলে কিন্তু আমাদের ওই কোশ্চেনটা আরও মানে এই ইকুয়ালিটির ব্যাপারটা আরও স্ট্রং হয়ে যায়, এটাই বলছে। আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন ইজ when done has reached the value of count we want to loop to stop execution. আচ্ছা ইনসাইড ইউর ইফ, এখানে ইফ স্টেটমেন্টের যে বডি আছে সে বডিটা বলছে অ্যাসাইন দ্য বুলিয়ান ফলস টু ইউর কন্টিনিউ লুপ। আচ্ছা কন্টিনিউ লুপ এখানে জাস্ট কি করতে হবে জানো, কন্টিনিউ লুপ ইকুয়াল টু ফলস দিলে এটা কিন্তু আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের নেক্সট কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, to make your pyramid generator again, push the result of calling Pedro with done and count as the argument to your rows arrays similar what you did in your first loop. এখানে বলছে ফার্স্ট লুপে আমরা যা করেছি সেটাই হচ্ছে আবার আমাদের এগেন ওই জিনিসটা রিপিট করতে হবে। সেটা হচ্ছে কী করেছি জানো, আচ্ছা এখানে আমরা রিসেট দ্য লেসন করি, এটা অ্যান্সারটা আমি আগেই একবার ট্রাই করছিলাম তো ওটা চলে আসছে। এখানে বলছে টু মেক ইউর আচ্ছা আমরা যদি এখানে কি করব, জাস্ট এইখান থেকে এই জিনিসটা আমি তো কোশ্চেনটা আগে পড়েছি, এই জিনিসটা আগে কপি করে নিয়ে আসি অ্যান্ড দেন বুঝাই। এখানে বলছে এর আগে আমরা কিন্তু পুষে এই ঘটনাটা ঘটিয়েছিলাম, বাট এখানে আমরা দুটা আর্গুমেন্ট দিয়েছিলাম, আমরা এই আর্গুমেন্টের বদলে আমরা খালি এখন জাস্ট দুটা আর্গুমেন্ট দিব, একটা হচ্ছে ডান একটা হচ্ছে কাউন্ট।
অর্থাৎ আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। সো আশা রাখি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। আমি আবার নতুন কোনো কোশ্চেন নিয়ে আসবো। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ফলো দিয়ে রাখবে, তাহলে আরও আমার ভিডিওগুলো সবার সামনে পাবা তুমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।